কি ভেবেছেন গুয়াহাটি একা এসেছি বলে এক্সট্রা টাক হবে না? না না, ওটা এক্সট্রা টাইমেরই কাজ। ঠিক যেরকম এখানে একা দাঁড়িয়ে রয়েছি, একটু আগে ওই ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে একটা লোক একাই কার্যত গোটা ম্যাচের রংটা পাল্টে দিল। হ্যাঁ, জেমি ম্যাকলারেন, আর কার কথা বলবো। ম্যাচের মাত্র 2 মিনিটের মাথায় গোল এবং ডার্বির সর্বোচ্চ স্কোরার বলা চলে। হ্যাঁ, অবশ্যই বলা যাবে না কেন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে তখন কেউ ঠিকঠাকভাবে বসে উঠতে পারেনি, তখনই জেমি ম্যাকলারেনের সেই গোল। না, জেমি ম্যাকলারেন তার শুধু নামের ধারায়, নামের গতিতে তিনি এগিয়ে যান না। যেমন ল্যাম্বরগিনি, যেমন BMW, ঠিক সেরকম ম্যাকলারেনের গাড়ির গতি অন্য সবার থেকে আলাদা। ইয়েস, তিনি ম্যাকলারেন, তিনি জেমি ম্যাকলারেন। তিনি ডার্বির মতন গেমে পর গোল করতে পারেন, সেটা মোহামেডান ম্যাচ হোক এবং ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে তো অবশ্যই। তিনি ডার্বির নায়ক, তিনি জেমি ম্যাকলারেন। যখনই আসেন, যে মুহূর্তেই আসেন, মোহনবাগানকে দিশা দেখান। আজও তিনি সেই দিশা দেখালেন, এবং দিশা দেখালেন কখন জানেন? যখন একেবারে ম্যাচটা শুরু হয়েছে। আর তার অদ্ভুত সেলিব্রেশন, হয়তো আপামোর মোহন জনতাকে তিনি মিস করছেন। হ্যাঁ, বারবার তিনি সেটা বললেন যখন কথা বলছিলেন ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে একেবারে ম্যাচের শুরুতে, তখনও যেরকম বললেন, আর বললেন ম্যাচের একেবারে শেষেও মিক্স জোনে কথা বলার সময়। আর তাই তো তার ওই সেলিব্রেশন মাঠে একেবারে শুয়ে পড়ে। না, আপাপর মোহনবাগান গ্যালারিতে তখন তো আর অত লোক ছিল না, যুবভারতী ক্রীড়াঙ্গনের মতন হাজারো লোক ছিল না, কিন্তু জেমি ম্যাকলারেন তিনি পারেন, তিনি এই রূপকথাটা তৈরি করতে পারেন। হ্যাঁ, তিনি মাত্র ম্যাচে কটা শট মেরেছেন? 3টে থেকে 4টে হবে, এবং তার মধ্যে একটা সোনার শট, যে সোনার শট বুঝিয়ে দেয় দ্য ডার্বি ম্যান, দ্য কিং। মোহনবাগানে একাধিক খেলোয়াড় রয়েছে, গ্রেগ স্টুয়ার্ট থেকে শুরু করে, দিমি পেত্তাতোস থেকে শুরু করে, যিনি গ্রেগ স্টুয়ার্ট 10 মিনিটের খেলে গোটা ম্যাচের রং বদলে দেন। কিন্তু জেমি ম্যাকলারেনকে বোধহয় এবার সত্যিই ডার্বি ম্যান বলার আখ্যা দেওয়ার সময় এসেছে। তিনি নায়ক, একাধারে নায়ক। তিনি সব কিছু পাল্টে দিতে পারেন গোটা মোহনবাগানের। সেটা মোহামেডানের বিরুদ্ধে গোল হোক, ইস্টবেঙ্গল ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল হোক। এবং এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্রে খবর ছিল যে জেমি ম্যাকলারেন ডার্বি কি সেটাই প্রথম জানছিলেন না। হ্যাঁ, ডার্বি অবশ্যই কি, এই ডার্বি কথাটার সঙ্গে তিনি ওয়াকিবহল, কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচের মধ্যে যেই ডার্বির উত্তেজনা, ডার্বির উন্মাদনা, যে জার্সির ওয়েট, রক্ত ঝরা ঘাম প্রত্যেকটা খেলোয়াড়ের, সেই সম্বন্ধে তার সম্মুখ ধারণাটুকু হয়তো ছিল না। কিন্তু তিনি মোহনবাগানের ইতিহাস জেনেছেন, মোহনবাগান সম্পর্কে জেনেছেন, ডার্বি সম্বন্ধে জেনেছেন, এবং ডার্বি ম্যাচে পর গোল করেছেন। এটাই জেমি ম্যাকলারেন, যিনি নায়ক আখ্যা তাকে কেউ দেন না। তিনি এ লিগের সর্বোচ্চ স্কোরার হতে পারেন, কিন্তু তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে ডার্বির সর্বোচ্চ স্কোরার, চলতি মরশুমে তো বটেই। এবং জেমি ম্যাকলারেনের এই ঋণ মোহন জনতা, আপা মোর মোহন জনতা মনে রাখবে আজীবন। এবং ম্যাকলারেনের গাড়ির গতি যেরকম দ্রুততার সঙ্গে এগিয়ে চলে, ঠিক সেরকম জেমি ম্যাকলারেনও এগিয়ে চলেছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। আপাতত আজকের এক্সট্রা টক এখানেই শেষ করলাম, এবং ডার্বির নায়ক, দ্য ডার্বি ম্যান জেমি ম্যাকলারেনকে আখ্যা দেওয়াটা এখান থেকেই শুরু হোক। ধন্যবাদ, ভালো থাকবেন। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।